হ্যালো, আসসালামু আলাইকুম। আজ রেঁধে ফেললাম গরম গরম খিচুড়ি, মটরশুঁটি টমেটো দিয়ে, ডাল মুসুরির ডাল দিয়ে গরম গরম এই বৃষ্টির দিনের খিচুড়ি দারুণ লাগলো খেতে। সবাই মিলে একসাথে খাবো। দেখেন আমি মটরশুঁটি দিয়ে দিয়েছি খিচুড়িটার মধ্যে। সেই সাথে কী করেছি জানেন? সেই সাথে করেছি কলিজা ভুনা। কলিজা ভুনার সাথে গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা। এটা খেতে খুবই সুস্বাদু লাগবে। আমি খিচুড়িটা দেখেন খুব ভালো করে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে খিচুড়িটা রান্না করতেছি এবং সেই সাথে কলিজা ভুনাটাও করেছি পেঁয়াজ দিয়ে। কলিজাটাও ভালো করে সেদ্ধ করে তারপরে আমি এটাকে পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর সামান্য পানি দিয়ে আমি এটাকে ভুনা করবো। সেই সাথে করেছি পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজা। কারণ খিচুড়ির সাথে ডিম ভাজাটাও খুব করতে পারি, কিন্তু রাতের ডিনারের জন্য খিচুড়ি করেছি দেখে আর ভর্তার আইটেমগুলো করতে পারিনি। খিচুড়ির সাথে ভর্তা খেতে আমার খুবই ভালো লাগে, কিন্তু রাত্রে ভর্তাটা আর করা সম্ভব হয়নি। অল্প সময়ে আমি খিচুড়িটা ঢেকে দিলাম পরিমাণ মতন পানি দিয়ে। তারপর আমি কতক্ষণ পরে দেখেন খিচুড়িটা আমার অলরেডি হয়ে গেছে। কালারটা কি সুন্দর এসেছে। টমেটোগুলোর জন্য হলুদের মধ্যে লাল এবং মটরশুঁটি খেতে খিচুড়িটা দারুণ হবে খেতে। সাধারণত খিচুড়ির সাথে মটরশুঁটি খুব ভালো লাগে। আর সেই সাথে করেছি গরুর কলিজা ভুনা। গরুর কলিজা ভুনাটা আমি আর একটু শুকনো শুকনো করবো, একদম মাখা মাখা করবো। অল্প একটু করেছি কারণ আমরা মানুষ খুব কম, আমরা 3 জন। সাথে করে নিয়েছি ডিম আমলেট। আমার আর আমার হাজব্যান্ডের জন্য করেছি ডিম আমলেট, আর আমার মেয়ের জন্য করেছি ডিম পোস্ট। কারণ সে ডিম আমলেট খাবে না, ডিম পোস্ট দিয়ে খিচুড়ি খাবে। সে আবার সবসময় একটু ব্যতিক্রম ধরনের খায়, আর বাবার মতন। যেমন আমার হাজব্যান্ডও প্রতিদিন রাত্রে সে ভাতের সাথে একটু ডিম পোস্ট খায়। এটা তার খাইতে হবে। প্রতিদিন রাত্রে সে একটু ডিম পোস্ট খাবে, এই জন্য সাথে আমার মেয়েও খাবে। মাঝে মাঝে আমিও খাই, কারণ 2 জন গেলে একজনের জন্য আবার ঠেলাঠেলি লাগে। এ কয় তুমি না, এ কয় তুমি না, ওই ধান ডিম পোস্ট আমি অলরেডি করে ফেলেছি। এই হলো আমাদের আজকে রাতের দিন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।